করলা গাছে মাচার উপর উঠে গেছে। ফুল আসা শুরু হয়ে গেছে। এটা পূর্ণ যৌবনের মধ্যে এখন বাগান চলছে। বাগানের ওরিয়েন্টেশন আবার কিছুটা বদলানো হয়েছে, এখন সবগুলো মাঝে নিয়ে আসা হয়েছে যাতে পুরোপুরি রোদ পায়। বিভিন্ন জায়গায় গাছ নিয়ে এসে একখানে করা হয়েছে। আবার পটের সুবিধা ওইটা, আবার অসুবিধা হলো বেশি নাড়াচাড়া করলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। এই পটের কোনায় এক গাদা মরিচের গাছ, মরিচের বিচে ফেলে দেওয়ার পর মরিচের গাছ হয়ে গেছে এখানে। এই বেগুন গাছ, গাছগুলো সব এখন পূর্ণ যৌবন অবস্থায় চলছে, এখনো ফলবতী হয়নি। হচ্ছে 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 এই দেখুন, সবগুলোই ফুল এসছে। দু একটা অবশ্য এখনো আসেনি, যেমন এটাতে এখনো আসেনি। টমেটো গাছেও ফুল এসছে। এই বেগুন গাছ, এটাতেও ফুল এসছে। এই বেগুনে কিছু বেগুন ধরা শুরু হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে। এই বেগুনও একটা বেগুন বোঝা যাচ্ছে ওটা ধরে যাবে, ধরে ফেলেছে। এখানে অনেক ফুল, মরিচ বোধহয় এখনো আছে, নিয়ে আসেনি, হচ্ছে বা ফুল আছে। যেমন এখন পূর্ণ যৌবন গাছগুলোর, দেখুন গাছগুলো। এই টমেটো গাছটাও একটু মোটা জাতের টমেটো, গাছটাও বড় বড় হচ্ছে। এটা পুরোপুরি জৈব সার, এখানে কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি। এখানে শুধুই ফলের কলার খোসা, ফলের খোসা, তরকারি খোসা ইত্যাদি এগুলো দিয়ে তৈরি করা হয়েছে এটাকে। আর এগুলো তো মিক্সড। এখন যেগুলো দেওয়া হচ্ছে রাসায়নিক সারের পাশাপাশি, এইগুলোতে রাসায়নিক সারের পাশাপাশি দেওয়া হচ্ছে কলার খোসা বা বিভিন্ন ফলের খোসা ভিজানো পানি। এই হচ্ছে আমাদের এই পাশের বাগান। আর এই বাগানটা হচ্ছে এলিভেটেড বাগান, বেবিলনের সুন্দর উদ্যান। না, আমাদের এলিভেটেড বাগান, একটা এলিভেটেড রাখা হয়েছে। দেখা যাক এটা